আজকের এই আলোচনা থেকে আমরা এই আহ্বানটা জানাইতে পারি হবিগঞ্জের জমিন থেকে মৌলানা রফিকুল্লাহ আফসারিকে, যে আমরা হবিগঞ্জের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা মাশায়েখ ইমায়ে মাসাজিদ সকলের পক্ষ থেকে তার কাছে আমরা প্রকাশ্য বহসের চ্যালেঞ্জ ডাকছি। সে প্রমাণ করবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা জাহান্নামী, আর আমরা প্রমাণ করব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা জান্নাতি। আমাদের হবিগঞ্জে ইমাম আহমদ রাজা সুন্নিয়া মাদ্রাসা তার জন্য উন্মুক্ত, তার পূর্ণ নিরাপত্তা, আসা যাওয়ার খরচ সব কিছু আমরা বহন করব। সে শুধুমাত্র সে যদি প্রমাণ করতে ব্যর্থ হয় আমরা তার নিরাপদে তার জায়গায় পৌঁছাবো, এই নিশ্চিত আমরা দিচ্ছি। কিন্তু জাতি বুঝবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হক, আর তার এই মিথ্যা প্রপাগান্ডাটা এটা না হক। তাহলে আমরা সবাই উলামাদের পক্ষ থেকে তাকে এই চ্যালেঞ্জের ঘোষণা দিতে পারি ইনশাল্লাহ। সে যদি হবিগঞ্জে আসতে না চায়, আমাদের মোহাম্মদপুর ঢাকা জামিয়া কাদরিয়া তৈয়বা মাদ্রাসা তার জন্য উন্মুক্ত, সে সেখানে আসবে, আমরা সেখানে যাব। সে প্রমাণ করবে তার মতামত, আমরাও তার মতামত খণ্ডন করব। সেখানেও যদি না পারে, আমাদের আহলে সুন্নাতের বড় মরকজ জামিয়া আহমদের সুন্নিয়ার ময়দান তার জন্য উন্মুক্ত। আমরা 3টা জায়গা তার জন্য দিলাম। সে যেটাকে পছন্দ করে সে সেখানে আসবে, আমরা পূর্ণ নিরাপত্তা দিয়ে সসম্মানে তার সাথে আমরা বহস করব। পাশাপাশি আমরা আজকের এই আলোচনা থেকে ওলামাদের পক্ষ থেকে আমরা আরেকটা দাবি জানাই, সংসদে এমন আইন তৈরি করা হোক, যে যে ব্যক্তি আল্লাহ রসুলের সম্মান নিয়ে কটাক্ষ করবে তারে ফাঁসিতে ঝুলানো হবে। এই আইন যদি সংসদে হয় আর বাস্তবায়ন হয়, তাহলে এই বাংলার জমিনে কোনো মানুষ আল্লাহর শান নিয়ে, রসুলুল্লাহর শান নিয়ে, সাহাবাই কেরামের শান নিয়ে, আউলিয়া কেরামের সম্মান নিয়ে কখনো কটূক্তি করার সুযোগ পাবে না। আল্লাহ ওই টিকটক মৌলবী উনি নিজেকে জান্নাতি দাবি করেন যে আমরা জান্নাতে যাব, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজানকে জাহান্নামী বলে সে উম্মত দাবি করে, সে নিজেকে জান্নাতি বলে। কত বড় কথা! রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মাকে জাহান্নামী বলে সে নিজেদেরকে জান্নাতি দাবি করে, এটা তো একেবারে অবাস্তব। তো এখন যিনি বলেছেন ওই টিকটক মৌলবী, উনি আসলে একটা কথা বলা যায়, সকালবেলা আমরা যা কিছু বক্ষণ করি, ডেকুর যখন চলে আসে পরবর্তীতে ওটারই গ্রান কিন্তু বের হবে। কিন্তু এটা উনাদের আকিদাতে গলদ আছে বিদায়, আকিদায় গলদ বিদায় ওনারা এই কথাটা বলেছেন। এটা নিয়ে অনেক আগে একটা কিতাব লেখা হয়েছিল, গোটা দেশে প্রতিবাদ হয়েছিল। আমরা সেই নাফরমানের বক্তব্যের জন্য নিন্দা এবং কুপ্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত, আমাদের ঈমান এবং বিশ্বাস হজরতে খাজা আবদুল্লাহ এবং হজরতে মা আমেনা উভয়ই জান্নাতি। আমাদের বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যিনি ধর্মমন্ত্রী, উনি মাজারপন্থী এবং তরিকতপন্থী। উনার কাছে কিভাবে আমরা এই বিষয়টা অবগত উনি হয়েছেন, আমাদের হবিগঞ্জ জেলা থেকে ওনাকে কোনো না কোনো মাধ্যমে স্মারকলিপি হোক আর যেভাবেই হোক অবগত করা দরকার। কুখ্যাত আলেম নামের জাহেল টিকটক বক্তা রফিকুল্লাহ আফসারির কটূক্তি এবং খারাপ বিদ্রূপ মন্তব্য আল্লাহ রাসূলের আব্বাজান এবং আম্মাজান উভয়ের বিরুদ্ধে তার তীব্র প্রতিবাদের জন্য আমরা উপস্থিত হতে পেরেছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও প্রকাশিত হয়েছে, এক কুলাঙ্গার লেবাসদারি শয়তান রফিকুল্লাহ আফসারি নামে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয় আব্বাজান এবং আম্মাজানকে নিয়ে কটূক্তি করেছে। তৌহিদি জনতা বলে, এখন শুধু তৌহিদের নাম ঈমান নয়, সাথে রিসালাত লাগবে। নবীজির আগমনের আগ মুহূর্ত সময়টা ছিল তৌহিদি জনতা। ওই সময় নবীজির আব্বা আম্মা উনারা কোনো শিরকি, কোনো মূর্তি পূজায় লিপ্ত হন নাই, যার দরুন নবীজির আব্বা শুধু জান্নাতি নয়, এটা শুধু আমাদের আকীদা নয়, নবীজির দাদা তিনিও ছিলেন জান্নাতি, তিনিও কোনো শিরকে লিপ্ত ছিল না। আমরা হবিগঞ্জ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পক্ষ থেকে সুস্পষ্টভাবে এটার প্রতিবাদ জানানোর জন্য আজকের এই আয়োজন।
নিমে হেকিম খাত্রে জান নিমে মোল্লা খাত্রে ইমান, আদা ডাক্তরে জান মারে আদা মোল্লায় ইমান মারে। যদি প্রশ্ন করা হয় সে তো ভালো আলেম, মুফতি, মুহাদ্দিস, বড় রাইটার। আমার প্রশ্ন হলো সে যেই কিতাব নিয়ে পড়াশোনা করেছে, যেই হাদিস নিয়ে পড়াশোনা করেছে, একই কিতাব একই হাদিস পড়ে আমরাও আলেম হয়েছি, আমরাও হাদিস পড়েছি, আমরাও ফিকহ পড়েছি। তাহলে আমাদের আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আম্মাজান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রসুলের পিতা হযরতে আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাম, ওনারা জান্নাতি। এর পক্ষে পবিত্র কোরআন সুন্নাহর অসংখ্য দলিল আদিল্লা রয়েছে। আল্লাহর হাবিব রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর হাবিব ফরমান যে আমার সমস্ত উম্মতরা জান্নাতে চলে যাবে একমাত্র আবা যারা, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিদ্বেষ পোষণ করবে, আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেবে, তারা আবা। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ মা মানাল আবা? আবা বলতে ওই সমস্ত লোকরা যারা তাদের কথা এবং কাজের দ্বারা আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়। তো আজকের এই কনফারেন্সে হবিগঞ্জের বিশিষ্ট উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন। আমরা হবিগঞ্জের জমিন থেকে আজকের এই কনফারেন্স থেকে কঠোর প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ সরকারকেও বলবো এই ধরনের যারা আল্লাহ এবং তার হাবিবকে কষ্ট দেবে তাদের জন্য সংসদে কঠোর আইন প্রণয়ন করা এবং কুখ্যাত নাফরমান নালায়েক আফসারীকে বলবো অনতিবিলম্বে বাংলাদেশের আপামর সুন্নি জনতার কাছে, মুসলিমের কাছে ক্ষমা চেয়ে তার ক্ষমাকে সংশোধন করা। আল্লাহ তাআলা আজকের এই কনফারেন্সকে কবুল এবং মঞ্জুর করুন। আর পূর্ববর্তী বক্তা মৌলানা আমিনুল সাহেব বলছেন আসলে তারার মধ্যে দোষ আছে, তারা গুস্তাকে রাসূল। এই জন্য বিভিন্ন বিষয়ে দেখা যাচ্ছে তারা রাসূলের শান মান নিয়ে এবং বিভিন্ন নবীদের শান ও মান নিয়ে তারা বিভিন্নভাবে আঘাত করছে। এটার আঘাত করার কারণ হচ্ছে তারা গুস্তাকে রাসূল। আমরা আজকে এই কনফারেন্স থেকে আজকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাবো। অনতিবিলম্বেই কুখ্যাত আফসারী যদি তার এই ভুল বুঝে যদি সারা বিশ্বের সুন্নি জনতার থেকে যদি সে রেহাই পেতে চায় তাহলে অনতিবিলম্বে তার বক্তব্যকে প্রত্যাহার করত এবং লাইভের মাধ্যমে এসা ক্ষমা চাচ্ত, আবার সে তওবা করে মুসলমান হইতো। নবীর সুন্নত পায়জামা পাঞ্জাবি পরে, পাগড়ি পরে, টুপি পরে কীভাবে আমার নবীর মা বাবার শানে বেয়াদবি করে আমাদের বুঝে আসে না। অবশ্যই আল্লাহ যে বলেছেন যে আল্লাহর রাসূলের শানে যারা বেয়াদবি করে তারা যারও সন্তান, এটার প্রমাণ নিশ্চয় তার যদি বংশ পরিচয় পাওয়া যায় অবশ্যই সেটা পাওয়া যাবে। আল্লাহ রাসূলের সঙ্গে যুগে যুগে যারা বেয়াদবি করেছে আমরা জানি তাদের জন্মের দোষ রয়েছে। তাই আফসারী যেই ধরনের জঘন্য কথা বলেছে এটা কোনো সভ্য সমাজের কথা হতে পারে না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, সকলের অন্তরে চরম ব্যথা লেগেছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। অনতি বিলম্বে সে যেন তার বক্তব্য প্রত্যাহার করে বলতে পারে নাই। সে এই কুখ্যাত, এই ফাসিক ফুজ্জার, কারণ আমার নবীজির আব্বা আম্মাকে নিয়ে এত বড় কথা বলেছে। আমরা ধিক্কার জানাই, আজকের প্রতিবাদ আমরা জানাই। সম্মানিত পাগলামি করে অনেক কথাই বলছে, কুফরি কথাগুলো বলছে। এখন আমার নবীর মা বাবা নিয়ে যে কথা বলছে সেটা আসলে আমরা হকপন্থী সুন্নি জমাতরা এটা মেনে নিতে পারিনি। আমরা এটার প্রতিবাদ আজকে যেভাবে করতেছি বড় পরিসরে আমাদের বিভিন্ন তরিকার বিভিন্ন সংগঠনের সমন্বয়ে আমরা হবিগঞ্জে একটি প্রতিবাদ সভা, প্রতিবাদ মিছিল সহকারে আমরা এটার প্রতিবাদ জানানোর জন্য আমি সবার সহযোগিতা কামনা করব।